হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি ঘুরে এলাম চীনের বেইজিং সিটি থেকে। এটা মূলত এসুস বাংলাদেশের একটি পার্টনার মিট ইভেন্ট ছিল এবং এই ইভেন্টে এসুসের টপ পার্টনার এবং রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা অংশগ্রহণ করে। তো এই ট্রিপে আমি চীনের বেইজিংয়ের বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি এবং তাদের কিছু লোকাল ফুডও ট্রাই করা হয়েছিল। আজকে আমি এই ভিডিওতে আমার চায়না ট্যুরের টোটাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ফ্লাইট ছিল রাত 10টায়, কিন্তু ঢাকায় যেহেতু ট্রাফিক জ্যাম অনেক বেশি, তাই আমি আগেই বাসা থেকে বের হয়ে গেলাম এবং সন্ধ্যার আগেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম ব্যাংকের লাউঞ্জে। যাদের ক্রেডিট কার্ড আছে তারা মূলত লাউঞ্জের ফ্যাসিলিটিসগুলো নিতে পারবেন। আর এই মুহূর্তে আমি আছি ইউসিবি ব্যাংকের লাউঞ্জে। ক্রেডিট কার্ড হোল্ডাররা সম্পূর্ণ ফ্রিতে এখানে খাবারগুলো এনজয় করতে পারবেন। এখানে প্রতিটা খাবারের আইটেমই বেশ ভালো হয়। এই লাউঞ্জের খাবারগুলো প্রোভাইড করা হয়েছিল ওয়েস্টিন থেকে। ফাইনালি আমাদের বোর্ডিংয়ের জন্য কল করা হলো। এখানে আগে আমাদের সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেকের পর আমরা ফ্লাইটে প্রবেশ করতে পারবো। সিকিউরিটি চেকের ক্ষেত্রে কিছু তথ্য জানিয়ে রাখছি। হ্যান্ডব্যাগে কোনো ধরনের ধারালো বস্তু, লিকুইড আইটেম এবং লাইটার রাখা যাবে না। আপনি যদি পাওয়ার ব্যাংক সাথে নিতে চান, পাওয়ার ব্যাংকটি অবশ্যই CCC সার্টিফাইড হতে হবে এবং পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি 20,000 বা তার চেয়ে কম হতে হবে। আমাদের ফ্লাইটটি ছিল চায়না সাউদার্নের এয়ারবাস A321 নিও মডেলের একটি এয়ারক্রাফট। চায়না সাউদার্নে ব্যাগেজের ক্ষেত্রে 23 কেজি পর্যন্ত অ্যালাউ করা হয় এবং হ্যান্ড ক্যারির ক্ষেত্রে 7 কেজি পর্যন্ত একটি ব্যাগ সাথে রাখা যাবে। ফ্লাইট টেক অফের বেশ কিছুক্ষণ পর খাবার সার্ভ করা হলো। খাবারের মেনুতে ছিল ভেজিটেবল ফ্রাইড রাইস এবং বেশ কিছু স্ন্যাক্স আইটেম। খাবারের কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে, তবে চায়না সাউদার্নে সব ক্ষেত্রেই হালাল খাবার সার্ভ করা হয় না। টিকিট বুকিংয়ের সময় তাদের আগে থেকে ইনফর্ম করে রাখলে ইন্ডিভিজুয়ালি তারা হালাল খাবার সার্ভ করে থাকে। প্রায় 5 ঘন্টা ফ্লাই করার পর চায়না সময় ভোর 5টায় ফ্লাইটটি ডেক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করল। সো ফাইনালি আমরা চলে আসলাম চীনের রাজধানী বেইজিংয়ে। বেইজিংয়ের ডেক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি বেশ আধুনিক এবং এর আর্কিটেকচার খুবই অসাধারণ। আমরা সবাই সারিবদ্ধ হয়ে ইমিগ্রেশনের কিউতে দাঁড়িয়ে গেলাম। যেহেতু কোম্পানির স্পন্সরে গ্রুপ ভিসায় এসেছি, তাই ইমিগ্রেশনে আমাদেরকে তেমন কোনো কোশ্চেন করা হয়নি। টোটাল ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হতে 30 মিনিটও সময় লাগেনি। আর ব্যাগেজ বেল্টে আসার আগেই দেখলাম আমাদের ব্যাগ পৌঁছে গেছে। ওভারঅল এয়ারপোর্টের সব সার্ভিসই ছিল জাস্ট এক্সিলেন্ট। এয়ারপোর্টের বাহিরেই আমাদের ট্যুর গাইড আমাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করছিলেন। সেই সাথে দুটো বাস রিজার্ভ করে রাখা হয়েছিল আমাদের যাতায়াতের জন্য। এখন ঘড়িতে সময় সকাল 6টা এবং বাংলাদেশে ভোর 4টা, অর্থাৎ বাংলাদেশের সাথে এখানে সময়ের পার্থক্য 2 ঘন্টা। চায়নাতে দুপুর 1টার আগে হোটেলে চেক ইন করা যায় না, তাই আমাদের ট্যুর গাইড আমাদের ব্রেকফাস্ট করাতে আগে ম্যাকডোনাল্ডসে নিয়ে যাবে। এরপর দুপুরে হোটেল চেক ইন করার আগে পর্যন্ত আমরা কয়েকটা স্পট ঘুরে দেখব। এয়ারপোর্ট থেকে বেইজিং সিটি পর্যন্ত দূরত্ব ছিল প্রায় 50 কিলোমিটার। আমাদের পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসলাম এবং এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে আমরা চলে আসলাম জিংশান পার্কে। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, যেটা মূলত মিং এবং কিন ডাইনেস্টির সময় তাদের ইম্পেরিয়াল গার্ডেন হিসেবে ব্যবহার করা হতো। 1928 এর পর এই পার্কটি পাবলিক প্লেস হিসেবে ওপেন করে দেওয়া হয়। ওকে, এবার মোবাইল সিম নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো অলরেডি জেনে থাকবেন যে চায়নাতে গুগল, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কাজ করে না। তাই অনেকে হয়তো ভিপিএন ব্যবহার করে থাকেন, যেটা পেইড ভার্সন না হলে মাঝে মাঝে ঝামেলা করতে পারে। তাই আপনার ফোন যদি সিম সাপোর্টেড না হয়, সেক্ষেত্রে আপনি একটি ট্যুরিস্ট সিম কিনে নিতে পারেন। এই সিমগুলোতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল স্বাভাবিকভাবে কাজ করবে, কিন্তু সমস্যা হচ্ছে এই সিমগুলোর দাম 3,000 থেকে 3,500 টাকার মতো পড়ে যায়। তাই সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে সিম কেনা। আমার ফোন যেহেতু সিম সাপোর্টেড ছিল, তাই আমি trip.com থেকে একটা সিম কিনে নিলাম, যেটার দাম পড়েছিল মাত্র 700 টাকার আশেপাশে। সিমটির মেয়াদ ছিল 4 দিন এবং এতে প্রতিদিন 3 জিবি করে ডেটা ব্যবহার করা যাবে।
আর চায়নাতে পেমেন্ট এবং কেনাকাটার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আলিপে। তাই যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা আলিপেতে কার্ডটি অ্যাড করে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নেবেন। দুপুরের লাঞ্চে আমাদেরকে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গেল, যেখানে হালাল খাবার পাওয়া যায়। রেস্টুরেন্টের প্রতিটা মেনুই বেশ ভালোই ছিল, তাই খাবারটা খুব এনজয় করলাম। ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে। হোটেলটির নাম হচ্ছে মার্কিউর ওয়ানচাং। আর এই হচ্ছে আমাদের হোটেল লবির এরিয়া, যেটা দেখতে খুব সুন্দর ছিল। চায়নাতে আরেকটা বড় সমস্যা হচ্ছে এখানে ওয়াশরুমগুলোতে পুশ শাওয়ার থাকে না। তো যাই হোক, এই হচ্ছে আমার রুম। বেডের উপর একটি সুন্দর ওয়েলকাম নোট দেখতে পেলাম। আগামী কয়েকদিন এখানেই থাকছি আমি। এখন আমাদের নিয়ে যাওয়া হবে একটি থিয়েটারে, আর থিয়েটারটির নাম হচ্ছে শাওয়াং থিয়েটার। এখানে আমাদেরকে মূলত অ্যাক্রোবেটিক শো এর স্টেজ পারফরমেন্স দেখানো হবে। আমরা শাওয়াং থিয়েটারে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে এখানে চাইনিজ অ্যাথলেটসদের পারফরমেন্স শো হবে। থিয়েটারের ভেতরের পরিবেশ বেশ গোছানো ছিল। স্টেজটা সম্পূর্ণ চাইনিজ ট্রেডিশনাল থিমে সাজানো। তো চলুন দেখা যাক অ্যাথলেটসদের পারফরমেন্স। শোটা দারুণ এক্সাইটিং ছিল এবং আমরা বেশ এনজয় করেছি। শোটি শেষ হবার পর আমরা রওনা হলাম ডিনারের উদ্দেশ্যে। রাতের ডিনারে আমাদের নিয়ে আসা হলো অন্য আরেকটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের প্রতিটা খাবারই সবার বেশ ভালো লেগেছে। সো খাবারের কোয়ালিটি এবং টেস্টের দিক থেকে 10 আউট অফ 10 দেয়াই যায়। রাতে হোটেলে ফিরে এলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকাল সকালে আমরা ফরবিডেন সিটি দেখার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হব।